আসসালামু আলাইকুম, সবাইকে ঈদ মোবারক। আশা করি সবাই ভালো আছেন। আল্লাহর অশেষ রহমতে আমি ভালো আছি, আলহামদুলিল্লাহ। আজকে আমি কুরবানি গরু নিয়ে কিছু কথা বলবো। সেটা হচ্ছে আমরা কুরবানি দেওয়ার উদ্দেশ্যটা কি, আর কুরবানি গরু নিয়ে কি কোনো শো অফ করা উচিত, বা কিভাবে গোশত বিতরণ করা হয়, এটা কি কোনো প্রতিযোগিতামূলক কাজ, আর এর মূল উদ্দেশ্য কি, না ছেড়ে আপনারা শেষ পর্যন্ত দেখবেন। কুরবানি গরু নিয়ে কখনো শো অফ করা উচিত নয়। এটি একটি ধর্মীয় কাজ, যেখানে নিজের অর্থ দিয়ে পশু উৎসর্গ করে আল্লাহর সন্তুষ্টি লাভের চেষ্টা করা হয়। শো অফ করা উচিত নয়, বরং নিজের প্রতিভাকে কাজে লাগিয়ে পশু কুরবানি করা উচিত এবং কুরবানির গোশত গরিব, দুঃখী ও আত্মীয় স্বজনের মধ্যে ভাগ করে দেওয়া উচিত। এখানে কিছু বিস্তারিত বিষয় আলোচনা করা হলো। কুরবানির উদ্দেশ্য। কুরবানির মূল উদ্দেশ্য হচ্ছে আল্লাহর সন্তুষ্টি অর্জন এবং নিজের পশুটিকে আল্লাহর নামে উৎসর্গ করা। এটি একটি আত্মপূর্ণ প্রক্রিয়া, যেখানে একজন মুসলমান নিজেকে আল্লাহর কাছে সমর্পণ করে। শো অফ করা উচিত নয়। কুরবানি পশুর দাম বা আকৃতি নিয়ে শো অফ করার পরিবর্তে পশুটিকে ভালোভাবে পালন করা এবং কুরবানির সঠিক নিয়ম মেনে পশু জবাই করা উচিত। অনেক সময় আছে, সোশ্যাল মিডিয়া হোক বা অনেক ধরনের মানুষ আছে, কুরবানি পশু যে দামে কিনেছে দাম বাড়িয়ে অন্য মানুষের কাছে বলে। সো এটার মূল উদ্দেশ্য হওয়া উচিত আমরা আল্লাহর সন্তুষ্টি লাভ অর্জন করা, এখানে কাউকে দেখানোর জন্য না। গোশত বিতরণ। কুরবানি গোশত 3 ভাগে ভাগ করা হয়। প্রথমত হচ্ছে গরিব দুঃখী মানুষের জন্য, দ্বিতীয়ত হচ্ছে আত্মীয় স্বজন, এবং 3 নম্বর হচ্ছে নিজেদের মধ্যে এটা বিতরণ করা উচিত। প্রতিযোগিতা নয়। কুরবানি পশু কিনতে গিয়ে প্রতিযোগিতায় লিপ্ত হওয়া উচিত নয়। পশু কিনে লাভ হয়েছে নাকি লোকসান, এসব চিন্তা করা উচিত নয়। কুরবানি পশু যেমনই হোক সেই জন্য শুকরিয়া আদায় করতে হবে। এটা কোনো কম্পিটিশন না, অবশ্য এটা নিয়ে কোনো লাভ লোকসানের হিসাব করা ঠিক না। সন্তুষ্টি অর্জন। কুরবানি পশু আল্লাহ সন্তুষ্টি লাভের জন্য উৎসর্গ করা হয়, তাই এটিকে সামাজিক বা প্রদর্শনমূলক কাজে ব্যবহার করা উচিত নয়। আমরা অনেক সময় কুরবানির ভিডিও, কুরবানি গরু জবাই, কুরবানি গোশত বিতরণ এসবের শো অফ করে থাকি। সোশ্যাল মিডিয়া পোস্ট করে সেসব থেকে বিরত থাকবে। আল্লাহ সবাই কুরবানি কবুল করুক। সবাই ভালো থাকেন। আল্লাহ হাফিজ।